যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসে আগে থেকে না জানিয়ে প্রবেশ করেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। জাকারবার্গ যখন সেখানে প্রবেশ করেন তখন সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি দপ্তর ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে সামরিক কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল। জাকারবার্গের প্রবেশে সেখানকার পরিস্থিতি হঠাৎই বদলে যায় এবং নিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি হয়। নিরাপত্তাজনিত কারণেই তখন জাকারবার্গকে বৈঠকের স্থানটি থেকে বাইরে গিয়ে অপেক্ষা করতে বলা হয়, যখন সেখানে সংবেদনশীল আলোচনা চলছিল। হোয়াইট হাউসের একজন প্রতিনিধি যদিও জানিয়েছেন জাকারবার্গের পরিদর্শনটি ছিল সংক্ষিপ্ত এবং পূর্ব আয়োজিত। সংবাদ মাধ্যম এনবিসি জানিয়েছে সামরিক কর্মকর্তারা জাকারবার্গের উপস্থিতিতে অপ্রস্তুত হয়ে পড়েন। ওই বৈঠকে আমেরিকার বিমান বাহিনীর পরবর্তী যুদ্ধ জেট নিয়ে আলোচনা চলছিল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যদিও হোয়াইট হাউসের সিনিয়র একজন প্রতিনিধি এ তথ্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন। তিনি জানিয়েছেন জাকারবার্গ প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে স্বাগত সূচক কথা বলেছেন, তার জন্য নির্ধারিত বৈঠকের সময় হওয়ার জন্য অপেক্ষা করতে যাওয়ার আগে। সম্প্রতি আলোচনায় এসেছে জাকারবার্গের রাজনীতির প্রতি আগ্রহের খবর, যেখানে তার আগের অবস্থান ছিল অভিবাসী সংস্কার এবং উদার নীতির সঙ্গে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনকে সমর্থন করা। তখন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের নির্বাচনের প্রস্তুতি চলছিল। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অভিষেকের সময়ও বিলিয়নিয়ার ইলন মাস্ক এবং জেফ বেজোসের সঙ্গে যোগ দিয়েছিলেন জাকারবার্গ। সাম্প্রতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী ট্রাম্পের জন্য জাকারবার্গের সমর্থন এখন হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছেছে, যার মধ্যে ওভাল অফিসের সাম্প্রতিক বিতর্ক সামনে এসেছে। ডেস্ক রিপোর্ট, জয় দিন।